নদীর বাঁধ না কাটানো পর্যন্ত আমাদের অবরোধ চলছে চলবে। নদীর বাঁধ না কাটানো পর্যন্ত আমাদের অবরোধ চলছে চলবে। প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়ে বাঁধ কাটানো হচ্ছে না কেন প্রশাসন জবাব দিন। প্রত্যেকবারে প্রতিশ্রুতি দিয়ে বাঁধ কাটানো হচ্ছে না কেন প্রশাসন জবাব দিন। তাদের অবশ্যই অসুবিধা হচ্ছে, কিন্তু একটা ডাক্তারকেও সে গাড়িটা ছাড়ছে না। ডেলিভারি মা ভর্তি হয়েছে, তার সিজারের জন্য বাচ্চা মাটা খারাপ হচ্ছে। জাঙ্গিপাড়া হসপিটাল থেকে মুনলাইট নার্সিং হোমে ভর্তি হয়েছে। সে আমার আমরা শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ করতে এসেছি, কারু কোনো প্ররোচনায় পা দেবেন না। সমস্ত সবাই চাইছে কোন একটা ইস্যু নিয়ে সেটাকে ভাসিয়ে আমাদের বিক্ষোভটাকে ভেস্তে দেওয়ার ব্যবস্থা করছেন, কিন্তু আপনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি, আমরা শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ করতে এসেছি, আপনারা শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ করুন, এতে মনে হয় সমস্যার সমাধান হবে। আমাদের দাবি একটা শিলমনের বাঁধ কাটতে হবে, বাস, আর কোনো দাবি নেই। এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি বা থানার অন্তর্গত রাধারহাঙ্গা পঞ্চায়েত এলাকা। এটা হচ্ছে ঠিক ওমরপুর পোলের ওপরে আছি। এখানে চাষিদের বক্তব্য, আমরা 2019 সাল থেকে এই দুর্ঘটনার কবলে পড়ে আছি। আমাদের 19 সাল থেকে চাষ হচ্ছে না, কয়েক হাজার একর জমি চাষ হচ্ছে না। 3-4টে পঞ্চায়েত, 3-4টে এলাকা মিলে মানে পঞ্চায়েতের এলাকায় এইসব চাষবাস হচ্ছে না। সেই নিয়ে আজকে এলাকাবাসী বিক্ষোভ জানিয়েছেন। এনাদের একটাই দাবি, আমাদের একটা বাঁধ আছে, সেই বাঁধটা 2019 সাল থেকে যে আব্দুল জব্বার নামে এক ব্যক্তি আছে, তিনি নাকি দেওয়া শুরু করেছেন। বসন্তপুর আর ওমরপুর দু জায়গায় রাস্তা অবরোধ করেছে এই এলাকাবাসী। লক্ষ লক্ষ মানুষ এখানে আছে জমায়েত হয়ে। একটাই এনাদের বক্তব্য, আমাদের যতক্ষণ নয় বাঁধ খোলা হচ্ছে আমাদের বিক্ষোভ চলছে, চলবে। 2019 সাল থেকে এনারা ভুগছে। আর যেসব প্রশাসনের লোকেরা এসেছিলেন তারা এটাই জানালেন যে আমাদের 4 দিন আগে একটা গত সপ্তাহে মিটিং হয়েছে। তাহলে এই 19 সাল থেকে আজ 25 সাল পর্যন্ত তারা কি ঘুমুচ্ছিল? এটাই হচ্ছে এলাকার লোকের দাবি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইভ ব্যবস্থা আপনার মূল্যবান মতামত কি বললেন এলাকাবাসী তা আপনারা শুনেছেন। বসন্তপুর মোড়ে যে পিত্তলা তো অবরোধ করেছে, দেখতে পাচ্ছেন একটা পিত্তলা আছে। এদিকটা যাচ্ছে আপনার কেষ্টপুর বা বেগাছির দিকে যাচ্ছে, হরিপাড়ার দিকে যাচ্ছে। এদিকে হচ্ছে জাঙ্গিপাড়া, এদিকে হচ্ছে ফুরফুরা শরীফ যাচ্ছে। ঠিক ধর্মপুতা ঢোকেছে, এটা পিত্তলা বলে হিসাব মতো। এটা পিত্তলায় এখন এলাকাবাসী পথ অবরোধ করেছে। এনাদের কি ব্যাপারটা আমি আপনাদের কি শোনাবো বা দেখাবো বা জানাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সমস্যা হচ্ছে আমাদের ডাকাতিয়া খালে ডিবি শিলমনের বাঁধটা ওদিকে বেঁধে দেবে, বাঁধটা কেটে দেবে, আমরা পথ অবরোধ তুলে দেবো। জল যে বাঁধটা আছে ডিবিসির ওপরে বাঁধ দেওয়া আছে, আজকে সারা জীবন ওটা দিয়ে জল যাচ্ছে, সারা ডুবে আছে। আর আজকে হঠাৎ করে বন্ধ করে দিয়ে ওখানে ওখানে যে ওই সায়েন্স সিটি হচ্ছে জব্বার বন্ধ করেছে, জব্বারের দলবল নিয়েছে, সব বন্ধ করেছে। আর আমাদের এখানে একখানা দুখানা চাষ করছে, শুনুন না, 1খানা 2খানা 3খানা 4খানা 5খানা মাঠ ডুবে যাচ্ছে, এখনো বন্ধ রোয়া হয়নি। সেই জ্যৈষ্ঠী মাস থেকে আজ ভাদ্র মাস হয়ে গেল, যেতে চললো, তা রোয়া হচ্ছে না। তা ওইটা আমরা ক্লিয়ারের জন্য আমরা এখানে অবরোধ করেছি, সেই জন্য আমরা লোক নিয়ে আমরা অবরোধ করেছি। না তুলবো না। ফকির মালিক, মোহনপুর। ঘটনাটা হয়েছে গত পরশু দিনে ডিবিসির লোক এসেছিলেন, আধিকারিকরা এসেছিলেন, নবান্নতে এসেছিলেন, আমাদের সন্তোষপুর মৌজায় এসেছিলেন। আমাদেরকে বলা হলো যে চাষি মহল্লাকে বসন্তপুর, মোহনপুর, সন্তোষপুর যে অমরপুর চাষি মহল্লাকে ডাকাতিয়া খাল ধরে থাকতে বলা হলো। আমরা অলরেডি চাষি মহল্লা সবাই ছিলাম, থাকার পরেও ওনাদেরকে কে উচ্চ আধিকারিক ফোন করেছেন, ফোন করার পরে উনি নাকি ওখান থেকে রশিদপুর নিয়ে চলে গেছেন। তাহলে আমার কথা হচ্ছে রশিদপুরের মানুষ বন্যায় ডুবছে, আর আমাদের এখানে চাষিরা বিশাল অঙ্গ চাষিরা চাষের ক্ষতি হচ্ছে, সেটা কি মানে নবান্ন থেকে বা উচ্চ আধিকারিকরা চাইছেন? আমাদের
গতকাল থেকে এখানে ধর্মদাসের একটা বাঁধ আছে, ধর্মদাসের বাঁধটা পানি উপচাচ্ছে, সেখানেও আমরা বলেছি বা আমরা এত 3-4 বছর ধরে আমরা ছুটাছুটি করছি যে ওখানে বিডিও, ডিবিসি, এসডিও, ডিএম সবাইকে আমরা মেসেজ করেছি, তার রিসিভ কপি পর্যন্ত আমাদের কাছে আছে। ওনারা শুধু বলছে কাজ হচ্ছে হবে। এখন বর্তমানে ডাকাতিয়া খালে যে পানা জমেছে পরিষ্কার করতে এসেছিলেন, গোবিন্দপুরের ওখানে যে পানা জমে আছে ওই পানাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা ডাকাতিয়া খালে পানা পরিষ্কার করতে দেবো না। অবৈধভাবে নদীর ওপরে বাঁধ দেওয়া যায় কি, এটা আমার প্রশ্ন। অবৈধভাবে নদীর উপরে বাঁধ দেওয়া যায় কি, এটা আমার প্রশ্ন। আমরা গত 4-5 বছর এইভাবে হচ্ছে, মানে ওখানে যে বাঁধটা বেঁধেছে নদীর ওপরে অবৈধভাবে যে বাঁধটা বেঁধেছে, সেই জন্য আমরা স্যার দুঃখিত যে পর থেকে আমরা জলে এখানে প্লাবন হচ্ছে বা বন্যা হয়ে যাচ্ছে, আমরা চাষিরা চাষ করতে পারছি না। স্কুলের এখন কোনো কাজ নেই, এখন সব পুরো বন্ধ করতে কেউ ছাড়বে না। ছেলে খেলা হচ্ছে আমাদের বিক্ষোভ শান্তিপ্রিয় বিক্ষোভ হচ্ছে, কেউ কারোর প্ররোচনায় পা দেবেন না, শান্তিপ্রিয় ভাবে বিক্ষোভ করবেন, কারোর অজুহাতে পা দেবেন না। এইখানে জল জমার জন্য এরা সব অবরোধ করেছে, কারা করেছে জানি না। গ্রামের মানুষরা, তাদের অবশ্যই অসুবিধা হচ্ছে, কিন্তু একটা ডাক্তারকেও সে গাড়িটা ছাড়ছে না। ডেলিভারি মা ভর্তি হয়েছে, তার সিজারের জন্য বাচ্চা মাটা খারাপ হচ্ছে, জাঙ্গিপাড়া হসপিটাল থেকে মুনলাইট নার্সিং হোমে ভর্তি হয়েছে। সে আমার গাড়িও ছাড়বে না। দুইটা চোখ রাঙিয়ে কথাবার্তা বলছে। এটা কোথায় আমরা আছি, কি হচ্ছে এটা? মুনলাইট নার্সিং হোমে যাবো জাঙ্গিপাড়া, আমার বাড়ি নালিকুল নার্সিং হোম থেকে আমি আসছি। আমি একজন ডক্টর, গাইনোকোলজিক্যাল সার্জন, গাইনোকোলজিস্ট। আমার নাম ডক্টর মলি বলেন। পুরো ভাসমান হয়ে আছি। আজকে 19 সাল থেকে ওই বাঁধ দেওয়া হয়েছে। 19 সালের আগে আমাদের এই পজিশন ছিল না, কিন্তু 19 সালের পর থেকে আমরা এই প্রচুর মানে বাঁধ দেওয়ার পর থেকে আমরা ভাসমান হয়ে আছি। আমাদের কোনো রকম সুরাহা আমরা পাচ্ছি না। প্রত্যেক ওই 19 সাল থেকে আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের নেতা মন্ত্রী সবাই, নেতা মন্ত্রী প্রশাসন সবাই আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন যে না, আমাদের এই বাঁধ কাটিয়ে দেওয়া হবে। ঠিক এইরকম পজিশন প্রত্যেক বাড়ি ছাড়া হয়, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা যার জন্যই আমরা সমস্ত চাষির তরফ থেকে আমাদের অনুরোধ, তারা যেন যেমন বাঁধরা দিয়েছে নদীর ওপর, সেই বাঁধরা যেন কাটিয়ে দেওয়া হয়। আমাদের আর কোনো রকম আপত্তি অজুহাত নেই, যার জন্যই আমাদের এই আজকে পথসভা। আমাদের শান্তি, এর মধ্যে পঞ্চায়েত আছে, হরিপাড়ে কিছু পঞ্চায়েত আছে, আর জাঙ্গিপাড়ার গ্রামবাসী আজকে অবরোধটা করেছেন। আজকে টোটাল আশপাশের যে রাধানগর জাঙ্গিপাড়া জানিয়েছিলাম, যেহেতু এখানে প্রশাসনের বড় বড় মাথারা ছিল, আমরা কিছু করতে পারিনি। আমরা রাজ্য সেচ দপ্তরের কাছে পর্যন্ত গিয়েছিলাম, ডিএম, চুচুড়া, কলকাতা পর্যন্ত আমরা সমস্ত জায়গায় কাগজপত্র পাঠিয়েছি। আমরা জিতেও গেছি। আপনাদের এখন আমাদের দাবি আজকে বললেন কারণটা কি? কারণ দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনের কাছে গিয়ে ব্যর্থ হয়েছি। আমাদের প্রশাসন কোন রকম ইয়ে পাচ্ছে, এমনকি শস্য বিমার যে ভর্তুকি, শস্য বিমা, আমাদের যে শস্য বিমা রাজ্য সরকার দিচ্ছে, কি প্রশাসনের আধিকারিকরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনারা নিয়ে গিয়ে উদয়নারায়ণপুর কোথায় রাজবলহাট দিচ্ছে, এখানকার বড় বড় নেতারা আছে সেখানে যাচ্ছে। এখানেও আমরা বঞ্চিত হচ্ছি, এখানেও আমরা সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছি। বিক্ষোভ করবেন, আমরা শান্তিপ্রিয় ভাবে বিক্ষোভ করতে এসেছি, কারু কোনো প্ররোচনায় পা দেবেন না। সমস্ত সবাই চাইছে কোন একটা ইস্যু নিয়ে সেটাকে ভাসিয়ে আমাদের বিক্ষোভটাকে ভেস্তে দেওয়ার ব্যবস্থা করছেন।
কিন্তু আপনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি, আমরা শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ করতে এসেছি, আপনারা শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ করুন, এতে মনে হয় সমস্যার সমাধান হবে। কিন্তু কেউ কারুর প্রচলনে পা দেবে বা উগ্রতা ভাব করবেন না। এটাকে পরিকল্পিতভাবে করানো হচ্ছে। ওখানে আমাদের দীর্ঘ 70 বছরের একটা বাইপাস ছিল, সেটাকে সিলমন নামক স্থান, সেই সিলমনটাকে বেঁধে দিয়ে আজকে আমাদেরকে এরকম ডুবি মারছে। আমাদের যে এমএলএ তাকে বারবার ওখানে এবং এসডিও বিডিও সকলকে নিয়ে যায়, কিন্তু ওদের যে একটা গাঁটছলা বাঁধা আছে ওখানের কিছু নেতৃত্বকে নিয়ে, সেই গাঁটছলা বেঁধে ওরা চাইছে যে না এরা ডুবুক, কিন্তু আমাদের ওটা যাতায়াতের একটা রাস্তা, সেটা ব্রিজ করে দিক, যাতায়াতের রাস্তার জন্য সেটা ব্রিজ করে দিক, তাহলে ওদেরও ঠিক থাকে আমরাও ঠিক থাকি। কিন্তু সেটাকে না করে আজকে লোক কোটি কোটি টাকা দিদি খরচ করছে জানেন, কিন্তু বর্তমান বিডি যাই হোক, ওনার মুখে একটা না স্যালুটেম মারা আছে, উনি কিন্তু আমাদের বিষয়ে কিছু বলবেন না। যেটা এই জিনিসটা কোথা থেকে কি হচ্ছে, ওনার মুখে এমন একটা স্যালুটেপ দিয়ে দেওয়া হয়েছে যে উনি সেই কথাটা বলবেন না। আমি বলি ইরিগেশন আসছে, তার আগে তো উনি বলে দিলেন এইটা দীর্ঘদিনের প্রবলেম। আমাদের গত সপ্তাহে হাইয়েস্ট লেভেলে একটা মিটিং হয়েছে, সেইখানে মাননীয় আমাদের ইরিগেশন দপ্তরের মন্ত্রী ছিলেন মানস ভূঁইয়া স্যার, আমাদের বেচারাম মানব স্যার ছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী আমাদের স্ট্যান্সি সাহেব ছিলেন, এবং অন্যান্য ইরিগেশনের ইঞ্জিনিয়াররা ছিলেন, এবং সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি ইরিগেশন দপ্তরে এবং অন্যান্যরা ছিলেন, এবং আমাদের অথরিটিরা ছিলেন, জেলার অথরিটিরা। তো সেইখানে মিটিং হয়েছে এই ডাকাতিয়া খাল নিয়ে। মাননীয় বেচারাম স্যার ওখানে খুব সুন্দর করে ডেসক্রাইব করেছেন, দিয়েছেন, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। মন্ত্রী কালকে মন্ত্রীকে ফোন করেছিলাম, মন্ত্রী আশ্বাস দিয়েছে। কি বলেছে? বলেছে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। এলাকার মানুষেরা কি দাবি করছে? এলাকার মানুষরা এসডিও সাহেবকে চাইছে, কিন্তু এই তো আমার তো পর্যায়ের লোক, তাকে তো আমি বলতে পারি না যে আপনাকে এখানে আসতে হবে। পাবলিকরা বলছে, হ্যাঁ ওনারা বলছে, কিন্তু আমরা ওদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছি, ওনাদের যে মেন লিডার তাকে বলেছি আমরা, তারা বলছে ঠিক আছে দেখছি।